ইজি টেক পয়েন্টে আপনাদেরকে স্বাগতম। প্রথমে আপনারা বিকাশে চলে আসবেন। বিকাশে আসার পরে আপনারা স্ক্রল করে একটু নিচ দিকে আসবেন। নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য সেবা সমূহ, এটাকে একটু বাম দিকে সরাবেন। বাম দিকে সরানোর পরে আপনারা দেখতে পাবেন এনপিএসবি, ওই অপশানটাতে ট্যাপ করবেন। ওই অপশানে ট্যাপ করে দিচ্ছি আমি। ট্যাপ করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় অপশানে এমএফএস অ্যাকাউন্ট, ওই অপশানটিতে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে বলবে যে আপনার কোনো এমএফএস অ্যাকাউন্ট যোগ করে নেই। তো এখানে আমরা রকেটে যেহেতু টাকাটা পাঠাবো, রকেটটা সিলেক্ট করে নেব। তারপর আমাদেরকে ফেস ভেরিফাই করতে বলা হচ্ছে, তো আমরা ফেস ভেরিফাই করে নেব। ফেস ভেরিফাই করা হয়ে গেলে আমাদেরকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। তো আমি ফেস ভেরিফাই করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমার ফেস ভেরিফাই সফল হয়ে গেছে। তারপরে আমরা এখানে ওই রকেট নম্বরটি অ্যাড করবো, যে নম্বরে টাকা পাঠাবো। তো উপরে অ্যাকাউন্ট নম্বর লিখুন, এখানে আমরা রকেট নম্বরটি দিয়ে দেবো, যে নম্বরে টাকা পাঠাবো আমি নম্বরটি দিয়ে দিচ্ছি। তারপর নিচের ঘরে আপনারা নাম দিয়ে দিতে পারেন, আপনার নাম চাইলে দিতে পারেন বা যাকে পাঠাচ্ছেন তার নামটি এখানে দিয়ে দিবেন। তারপরে আমি নামটি লিখে নিচ্ছি। তারপর এগিয়ে যাও বাটনে ট্যাপ করে পিন নম্বরটি দিয়ে দিতে হবে। বিকাশের পিন নম্বরটি দিয়ে দিলে আমার এমএফ অ্যাকাউন্টটি যোগ হয়ে গেছে। তো এখানে এখন টাকা পাঠানোর জন্য সেই অপশানটিতে যেতে হবে আমাদেরকে। বিকাশ অ্যাপসের ওই সেম অপশানটিতে এনপিএসবি, ওই অপশানটিতে যাওয়ার পরে এখানে আমরা আবারও এমএফ অ্যাকাউন্টে যাওয়ার পরে রকেট, এখানে যেহেতু আমরা রকেটটা সিলেক্ট করেছি সেটা সিলেক্ট করে দেবো, যত টাকা পাঠাবো সেটা সিলেক্ট করে নেব। তো টাকাটা সিলেক্ট করে নেওয়ার পরে আমরা পিন নম্বর দিয়ে দিলে আমাদের ওই রকেটে টাকাটা চলে যাবে। তো এবার আসুন আপনাদেরকে দেখাই রকেট থেকে আবার বিকাশে কিভাবে পাঠাবেন। রকেট থেকে বিকাশে পাঠানোর জন্য আপনারা ওই যে অপশান দেখতে পাচ্ছেন ফান্ড ট্রান্সফার, ওখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এমএফএস ওখানে ট্যাপ করবেন। তারপর উপরের ঘরে বিকাশ সিলেক্ট করে নেবেন। বিকাশ সিলেক্ট করার পরে আপনারা ওই বিকাশ নম্বরটি এখানে দিয়ে দেবেন, যে নম্বরে টাকাটি পাঠাতে চাচ্ছেন। রেফারেন্সে আপনারা চাইলে কিছু লিখতে পারেন। তারপর নিচের ঘরে অ্যামাউন্টটা দিয়ে দিবেন। আমি অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি 500 টাকা। তারপর নেক্সট বাটনে চাপ করবেন। ট্যাপ করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পিন নম্বর দিয়ে কনফার্ম করলেই টাকাটা কিন্তু চলে যাবে, কিন্তু এখানে তারা চার্জ কাটবে 4.25, অর্থাৎ 4 টাকা 25 পয়সা। 500 টাকাতে তারা চার্জ কাটবে। তো এভাবে আপনারা টাকা পাঠাতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।